আজকের পর্বে বানিয়ে দেখাবো খুবই সিম্পল কিন্তু ভীষণই টেস্টি একটা আলুর রেসিপি। এই সিজনে যখন প্রত্যেক ঘরে ঘরে জ্বর সর্দি কাশি হয়ে মুখের একদম অরুচি চলে আসে আর খাবার খেতে একদমই ইচ্ছা করে না, এই আলুর রেসিপিটা খেলে কিন্তু মুখের রুচি ফিরে আসে। আর শুধু কি তাই, জ্বর সর্দি কাশিতে এই রেসিপিটা খাওয়া যায়? একদমই নয়। যে কোনো ছুটির সকালবেলা গরম গরম লুচির সাথে বা রুটি পরোটার সাথে একবার এই আলুর রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। তাছাড়া কিন্তু উপোসের দিনেও এটা অবশ্যই বানিয়ে খাওয়া যেতে পারে বা একাদশীতেও অনেকেই এটা বানিয়ে খান। তো আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এই রকম ডুমো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পাত্রটাকে গ্যাসে বসিয়ে দেব আর 1 কাপ জল আমি আলুর মধ্যে দিয়ে দেব, যাতে করে আলুগুলো পুরোপুরি জলের মধ্যে ডুবে থাকে। অল্প একটু লবণ দিয়ে এবার এই আলুটাকে আমরা হালকা করে ভাপিয়ে নেব। একটা ঢাকা দিয়ে আমি আলুটাকে 3-4 মিনিট ভাপিয়ে নিচ্ছি। আলুটা একটু ভাপিয়ে নিলে আলুর মধ্যে থাকা স্টার্চটাও চলে যাবে, আর তাছাড়া এই রেসিপিটা রান্না করতেও আমাদের তাড়াতাড়ি হবে, আর রান্না করতেও কিন্তু আমাদের তেলের পরিমাণটা খুবই কম ব্যবহার করতে হবে। এবার এই আলুগুলোকে ভালো করে জল ঝরিয়ে নেব। রান্নাটা অবশ্যই ঘিতে করতে হবে, তার জন্য কড়াইতে 1 চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি আর ঘিটাকে হালকা গরম করে নেব। ঘি কিন্তু হাই হিটে পুরোপুরি গরম করলে উড়ে যাবে, তাই ঘি হালকা গরম হলে এর মধ্যে অল্প একটু কালো জিরে আর একটু গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা দেওয়ার পরই এর মধ্যে দিয়ে দেব 2টো ছোট টুকরো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। এবার এই ফোড়নটাকে আমরা হালকা করে ভেজে নেব। এই ফোড়নটাকে খুব বেশি কিন্তু পোড়া পোড়া করে ভাজা যাবে না। দেখুন ফোড়নটাকে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে ভাপিয়ে নেওয়া আলুগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার এই আলুগুলোকে আমরা একটু এইরকম নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আজকের এই রেসিপিতে কিন্তু যে সমস্ত মশলাপাতির ব্যবহার আছে প্রত্যেকটাই কিন্তু আমাদের হেলথের জন্য খুবই উপকারী, আর জ্বর সর্দি কাশিতেও কিন্তু মুখে অরুচি হলে এই মশলাগুলো কিন্তু খুবই উপকার দেয়। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে আবারও আলুটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। রেসিপিটা খুব সিম্পল হলেও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। অনেকেই হয়তো রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকেন। এবার এর মধ্যে হাতে করে অল্প করে একটু এরকম জলের ছেটা দিয়ে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে 3-4 মিনিট আলুটাকে একটু সেদ্ধ হতে দেব। এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচ ভরে গোলমরিচ। এবার এই গোলমরিচটাকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। এই রান্নার জন্য গোলমরিচটাকে কিন্তু সঙ্গে সঙ্গেই যদি এই রকম একটু গুঁড়ো করে দেওয়া যায় তাহলে কিন্তু এর ফ্লেভারটা বেশ স্ট্রং হয়। আগে থেকে যদি গোলমরিচ গুঁড়ো করা থাকে ঘরে সেটা না দেওয়াই ভালো, সঙ্গে সঙ্গে দিতে পারলে খুবই ভালো হয়। এদিকে আলুগুলোও পুরোপুরি সুসেদ্ধ হয়ে গেছে। গুঁড়ো করে নেওয়া গোলমরিচের গুঁড়ো আর তার সাথে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু এই রকমই একদম শুকনো শুকনো হবে। দেখুন আলুর রেসিপি কিন্তু আমাদের একদম রেডি। এই রেসিপিটা নাম নিশ্চয়ই অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আজকের রেসিপি হলো ঘি আলু মরিচ। জ্বর সর্দি কাশিতে মুখে অরুচি হলে এই রেসিপির জুড়ি মেলা ভার। আবার অনেকে এই রেসিপিটা একাদশীতেও বানিয়ে খান, বা এই রেসিপিটা যে কোনো ছুটির দিনে আগেই বলেছি গরম গরম ফুলকো লুচি রুটি পরোটার সাথে খাওয়া কিন্তু ভীষণই ভালো লাগে। তো কেমন লাগলো আজকের এই দারুণ টেস্টি এই ঘি আলু মরিচের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। যারা জানেন না তারা অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবার ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।